জয় শ্রীরাম বন্ধুরা, সবাইকে রাম রাম। তো সাইটের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম অনির্বাণ। ইনি একজন ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইনি একজন নেতা, টিএমসির বর্তমান শাসক দলের নেতা। তবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের দিন যেভাবে আক্রমণ করেছিলেন, ঠিক বাংলাদেশি কায়দায়। বাংলাদেশিরা বলে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চোর, ভোট চুরি করে। ঠিক তেমনি স্বাধীনতা দিবসের দিন রিপাবলিক বাংলার স্টুডিওতে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন অনির্বাণ, সো ইনি প্রধানমন্ত্রীকে খারাপভাবে মন্তব্য করলেন, বললেন প্রধানমন্ত্রী চোর, ভোট চুরি করছে। এমনইভাবে মন্তব্য করেছিলেন রিপাবলিক বাংলাতে। তারপরে শুরু হয়ে যায় তর্কতর্কি। পরবর্তীকালে রিপাবলিক বাংলার স্টুডিও থেকে তাকে বের করে দেওয়া হয় এবং বলে এমন ধরনের প্রধানমন্ত্রীকে কটূক্তি করার আগে আমাদের স্টুডিওতে ভাববে, কারণ আজকের দিনে স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপভাবে মন্তব্য করার অধিকার আপনার নেই, কারণ আপনি একজন ভারতীয় নাগরিক। এমনভাবে তাকে বুঝিয়ে বলা হলো। পরবর্তীকালে সেই ব্যক্তি অনির্বাণ চুপ হয়ে যায় এবং বলে যদি দ্বিতীয় দিন এমন কোনো ঘটনা ঘটে তাহলে রিপাবলিক বাংলার স্টুডিওতে সেটা কিন্তু এলাও হবে না। বলুন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে করতে কিরকম ভাবে আক্রমণ করলেন, পুরো ব্যক্তিগত আক্রমণ করলেন। মানে রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়ছে না, ব্যক্তিগত আক্রমণে ফেলে দিচ্ছে। এই ভাষাটা কারা ব্যবহার করে? বাংলাদেশিরা ব্যবহার করে। বাংলাদেশিরা ভারতীয় প্রধানমন্ত্রী গালে জুতো মেরেছিল, সেই ভিডিও অনেক আমরা দেখেছি। খারাপভাবে আক্রমণ করেছিল, সেই ভিডিও আমরা দেখেছি। তো এই যে পশ্চিমবঙ্গের মধ্যে এখন যা অবস্থা, সেটা কি বলুন।